আপনি আপনার মোবাইলের ভলিউম বাটনের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি সেট করতে পারবেন। সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যে কোনো অ্যাপ্লিকেশন, বিকাশ, নগদ সবই কিন্তু সেট করতে পারেন জাস্ট ভলিউম বাটনের মাধ্যমে। ভলিউম বাটনে ক্লিক করলেই অ্যাপসটি ওপেন হবে, অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। ওকে, কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক। তার আগে পেজটাকে একটা ফলো দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে একটা ট্যাব দিবেন। আমি আস্তে আস্তেই দেখাবো। তারপরে এখানে সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন উইগো কাপ। ওকে, আমি লিখেও দিচ্ছি উইগো কাপ, লিখে সার্চ দিবেন। সার্চ পরে এখান থেকে যে প্রথম যে অপশন এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, চমৎকার একটি কাজ কিন্তু। এখানেও একটা সার্চ বক্স পাবেন, এই যে এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর লিখবেন MPP, অর্থাৎ MPP লিখে ছাড়। এখানে আমি লিখে দিয়েছি যে সার্চে একটা ট্যাপ দিবেন। ওকে, সার্চে ট্যাপ দেওয়ার পর প্রথম যে পিকচারটি আসবে সে এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, ট্যাপ দেওয়ার পর নিচের দিকে আসবেন, একটা লেখা পাবে, সেই লেখাটা একটা ট্যাপ দিয়ে একটা ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে ইনস্টল চলে আসবে। এই যে ট্যাপ, এই যে কাস্টমাইজ, এখানে একটা ট্যাপ দিবেন। এই লেখাটার উপর ট্যাপ দেওয়ার সাথে সাথেই একটা অ্যাপ্লিকেশন দেখেন, বাটন মপার, এই যে লেখাটি দেখেন, লগোটি দেখেন, এখানে ইনস্টল একটা ক্লিক করে দেবেন, ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার ইনস্টল হয়ে গেছে। এখানে ইনস্টল হওয়ার পর ওপেন একটা টাচ করে দেবেন। ওকে, ওপেনে টাচ করে দেওয়ার পর যদি এরকম ইন্টারফেস আসে, ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবেন। মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে দেখুন গো একটা অপশন আছে, গোতে একটা ট্যাপ দিয়ে দেবেন। ওকে, গোতে ট্যাপ দেওয়ার পর ওকেতে একটা ক্লিক করে দেবেন। ওকে যদি আসে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে পারমিশন দিতে হবে, এই অ্যাপসটির পারমিশন দিয়ে দেবেন। ওকে, তো পারমিশন আমি অ্যাক্সেসিবিলিটি, সরাসরি পারমিশন আসলে ভালো, আর না হলে অ্যাক্সেসিবিলিটি একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে যে বাটন ম্যানেজার এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে বাটন ম্যানেজার উপরেরটা এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন। ওকে, অ্যালাউ চলে অ্যালাউ করে দেবেন, ব্যাস হয়ে গেল। এখন একটু খেয়াল করে দেখুন, উপরে ভলিউম আপ, ভলিউম ডাউন, তারপরে হেডসেট বাটন ইত্যাদি ইত্যাদি, নিচে অনেক অপশন আছে। তো ভলিউম আপ এবং ভলিউম ডাউন এই দুইটার কাজই আমি মূলত দেখাবো। তো ভলিউম আপে একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে কাস্টমাইজ এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এটা অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে দেখেন সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, লং প্রেস। সিঙ্গেল ট্যাপ মানে কি, আপনি ভলিউম বাটনে যখন একটা ট্যাপ দিবেন তখন আপনি যে অ্যাপসটি আপনি সেট করবেন, ফেসবুক, ইউটিউব যেটাই হোক, সেটা ভলিউম বাটনের আপের উপর একটা ট্যাপ দিলেই সেই অ্যাপসটা ওপেন হবে। ওকে, আবার ডবল ট্যাপ, দুইবার যদি ভলিউম বাটনের যেটা দিয়ে আমরা ভলিউম বাড়াই আর কি, সাউন্ড বাড়াই, সেটা দুইবার ট্যাপ দিলে সেই অ্যাপসটি আপনি যেটা সেট করবেন সেটাই ওপেন হবে। ওকে, তো আমি এক এক করে দেখাচ্ছি। সিঙ্গেল ট্যাপে একটা ট্যাপ দিয়ে দিলাম। এখান থেকে যে অ্যাকশন এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে অ্যাপ্লিকেশনগুলো, আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন সেগুলো নিয়ে আসবেন। এই যে অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সেগুলো সব শো করবে। ওকে, এখানে দেখেন সব অ্যাপসই, মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসে। তো আমি ফেসবুক থেকে দেখাচ্ছি। মনে করেন একটা ফেসবুকে ট্যাপ দিলাম, এই যে সিঙ্গেল ট্যাপ, এই দেখেন ফেসবুক চলে আসছে। এখন আপনি যদি ভলিউম বাটনের আপ, অর্থাৎ উপরে একটা ট্যাপ দেন সিঙ্গেলে, এরকম ট্যাপ দিলে ফেসবুক ওপেন হবে। এখন ডবল ট্যাপ একটা ট্যাপ দিয়ে দেবেন। একইভাবে আপনি ভলিউম বাটন উপরেরটায় হচ্ছে আপে দুইবার ট্যাপ দিলে আপনার সেই যেটা আপনি যে অ্যাপসটি সেট করবেন অ্যাপ্লিকেশনটি সেইটা ওপেন হবে দুইবার ট্যাপ দিলে, ডবল ট্যাপ। তো আমি একটা দেখাচ্ছি, আমি ইউটিউবটা সেট করতেছি। ওকে, এই যে ইউটিউব চলে আসছে, ইউটিউবে একটা ক্লিক করে দিলাম, দেখেন চলে আসছে। ইউটিউবে ক্লিক করে এই দেখেন উপরে ফেসবুক সিঙ্গেল ট্যাপ, নিচে ডবল ট্যাপ ইউটিউব। এখন এইটা নিচে লং প্রেস। এখন লং প্রেসটা কি, এখানেও আপনি সেট করতে পারবেন। সেক্ষেত্রে ভলিউম বাটন আপের উপর আপনি যেটাই সেট করেন একইভাবে চাপ দিয়ে ধরলেই সেই অ্যাপসটি ওপেন হবে, অ্যাপ্লিকেশনটি। ওকে, তো এখন কিন্তু সিঙ্গেল ট্যাপ মানে কি, ভলিউম বাটনের আপে আমি একবার ট্যাপ দিলে ফেসবুক ওপেন হবে, দুইবার ট্যাপ দিলে ইউটিউব ওপেন হবে। ওকে, তো এইভাবে এটা হওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখন ভলিউম বাটনের ডাউন, অর্থাৎ যেটা দিয়ে আমরা সাউন্ড কমাই, ভলিউম বাটনের নিচেরটায় ট্যাপ দিলে কী হবে সেটা দেখাচ্ছি। এখানে ডাউনে যাবেন, তারপরে কাস্টমাইজ এখানে একটা ট্যাপ দিয়ে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই যে সিঙ্গেল ট্যাপ দেখেন আছে, এখানে একটা ট্যাপ দেবেন। একইভাবে সেম, শুধু ভলিউম বাটনের নিচেরটায় ট্যাপ দিলে এটা সেট হবে, এই অ্যাপ্লিকেশনটা সেট হবে। মনে করেন এখান থেকে আমি এই যে ফাইলটাই নিলাম, আমার যে ফাইল ম্যানেজার, তো এই দেখেন ফাইল ম্যানেজার সেট হয়ে গেছে। এখন ভলিউম বাটনের নিচেরটা ট্যাপ দিলেই, একবার ট্যাপ দিলে এটা ওপেন হবে। আর ডবল ট্যাপ মানে কি, একইভাবে সেট করলে আপনি ভলিউম বাটনের নিচে দুইবার ট্যাপ দিলেই ওই যে অ্যাপসটা আপনি করবেন সেটা ওপেন হয়ে যাবে। এখন ব্যাকে চলে এসে আমি দেখাচ্ছি যে হয়েছে কিনা। ওকে, আমি যে তখন সেট করলাম, তো আমি ভলিউম বাটনের উপর একবার ট্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, একবার একবার ট্যাপ দিয়ে দিলাম, দেখেন ফেসবুক ওপেন হয়ে গেছে। এভাবে দুইবার ট্যাপ দিলে কিন্তু আমি যে ইউটিউব সেট করেছি ইউটিউব ওপেন হয়ে যাবে। আবার ভলিউম বাটন নিচে ট্যাপ দিলে যে অ্যাপ্লিকেশনটা আপনি সেট করবেন সেটা ওপেন হবে। সবচেয়ে মজার ব্যাপার, এখান থেকে কিন্তু ভলিউম বাটন আপনি চাপ দিয়ে ধরলে সাউন্ড কমানো বাড়ানো যাবে। সাউন্ড কমানো বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। ওকে, দ্যাটস ইট, আশা করি বুঝতে